ও আজকে যখন তোমাদেরকে বলছে যে আজকে আমি মুসলি খাবো না, দেখি রিয়া কি দেয়, তখনও আমি শুয়ে ওই কথা শুনে তিরিং করে উঠলাম। উঠে গুড মর্নিং সবাইকে। আজকে স্যাটারডে, মান্টি বাবার স্কুল ছুটি। মান্টি ঘুমাচ্ছে, এখনও ঘুম থেকে ওঠেনি, আর ওকে ডাকিও নি। বাবাই উঠে গেছে, বাবার এক্সাম আছে কয়েকটা দিন পর থেকেই। ও সকালবেলা উঠে পড়তে বসে গেছে। ওকে যাচ্ছি বাজারে, বাজার করতে। শনিবারে আমাদের নিরামিষ, দেখা যাক কি বাজার করি। চলে এসেছি বাজার করে, বাজার থেকে নিয়েছি শীষ পালং, একেবারে টাটকা শীষ পালং, আর নিয়েছি বকফুল, সঙ্গে গাজর আছে, আরও সবজি ফ্রিজে আছে যেগুলো আনতে হয়নি। বেথো শাক। বাড়িতে আসলাম, বাড়িতে বাজারটা রাখলাম, রেখে আবার একটু বেরিয়েছিলাম। গাড়িটা সিএফ আছে, পেপারসগুলো নিয়ে বেরিয়েছিলাম। পেপারসগুলো জমা দিয়ে আসলাম দাদার বাড়িতে। গতকাল যেতে পারিনি, না করেছিল, বলেছিল আজকে আসতে হবে না, তা আজকে যেতে বলেছিল। তা গিয়ে পেপারসগুলো জমা দিয়ে আসলাম। সকালে ব্রেকফাস্ট করব, দেখি কি আছে। আজকে তো মুসলি খাবো না বলেছি। কই তুমি? দেখো আজকে জানলায় জানলায় কথা হচ্ছে। ও আজকে যখন তোমাদেরকে বলছে যে আজকে আমি মুসলি খাবো না, দেখি রিয়া কি দেয়, তখনও আমি শুয়ে ওই কথা শুনে তিরিং করে উঠলাম। উঠে তো একটুখানি রাগই দেখালাম যে তুমি আমাকে আগের থেকে ডেকে দেবে তো, কারণ তোমরা যেই সময় শুয়ে পড়ো তার থেকে অনেকটা পরে আমি শুই। কারণ আমার বুকিং নেওয়ার ব্যাপার থাকে, তারপরে ভিডিও এডিটিংয়ের ব্যাপার থাকে। ভিডিও তো দুজনার ফোনে থাকে, তো ওইগুলোকে পরপর করে মেলানো অনেকটা সময় লেগে যায় আমার। তো যাই হোক, উঠলাম, উঠে কি করি তাড়াতাড়ি করে কি করে দিই। আমি বললাম তুমি এক কাজ করো, তুমি আমাদের সিঙ্কের পাইপটা চেঞ্জ করতে হবে, তুমি ওটা করো, ততক্ষণে আমার তাহলে কিছু বানানো হয়ে যাবে। তো সেটা করছে, আর আমি এদিকে কি বানিয়ে ফেললাম সেটা তোমরা দেখে নাও। ফ্রিজে কড়াইশুঁটি ছিল অল্প, মানে কড়াইশুঁটি অনেকটাই ছিল, কিন্তু সেটা পেস্ট বানালে তো অল্প হয়ে যায়। যাই হোক, কড়াইশুঁটির পেস্টটা তাড়াতাড়ি করে বানিয়ে এই যে ময়দার মধ্যে পুর ভরে নিলাম। একটু কড়াইশুঁটির কচুরি বানাবো। কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি, ও কাজ সেরে ওপরে আসলেই জাস্ট ভেজে দেবো। আর এইদিকে অল্প একটু আলুর তরকারি করছি। ছেলেরা না কড়াইশুঁটির কচুরি হলে ওগুলো প্রায় শুধু শুধুই খায়, ওরা বেশি তরকারি খায় না, খেলেও অল্প নেবে, ওই জন্য তরকারিটা অল্পই বানাচ্ছি। আর এখান থেকে শুধু বারবার হয়েছে যাচ্ছে, জল আর যাচ্ছে না, রিটার্ন চলে আসছে আর কি জল। তরকারিটার মধ্যে এবার দেবো একটু জল। কি গো, আর কতক্ষণ লাগবে? ঠিক আছে, আসো। মান্টি তরকারি নেয়নি, মান্টি খাচ্ছে সস দিয়ে, আর বাবাই তরকারি নিয়েছে। দারুণ হয়েছে। শীতের প্রথম কড়াইশুটির কচুরি। আগেরবার তো আমরা ছাদে গিয়ে খেয়েছিলাম, বলো? বেশ একটা পিকনিক পিকনিক। এবারও ছাদে গিয়ে খাবো। শীতটা শুরু হোক, একটু বেশি শীত পড়ুক, ছাদে বসে। ছাদের মজাটা একটু আলাদা। বাড়ির বাচ্চাগুলোকে সবগুলোকে নিয়ে নেবো, ছাদের মজাটা একটু আলাদা। এসব করলে আবার দুপুরের রান্না দেরি হয়ে যায়, এই যে ব্যাপার। রিয়াকে বলে গেলাম ডাল করো, ভাত করো, বেতো শাক আজকে করতে হবে না, আর পালং শাকটা করো। বেগুন ভাজা কেটে নুন হলুদ চিনি মাখিয়ে রেখেছি। আমার একটু মিষ্টি মিষ্টি বেগুন ভাজা ভালো লাগে, একটু বেশিই চিনি দিই। আর এখানে এই যে পালং শাকের সমস্ত সবজি একসাথে কেটে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আছে গাজর, আলু, তারপরে বেগুন, শিম, মূলো আর পালং শাক। আচ্ছা আচ্ছা, আসো। আর নামানোর আগে একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি। আর মান্টিকে দোকানে পাঠিয়েছিলাম, দেখো নতুন নতুন দোকানে যাওয়া শিখেছে, পাড়ার দোকানে। খুশি দেখেছো? রান্না হয়ে গেছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। এই হলো ভাত, ভাতটা গামলায় রেখেছি, একটু নরম হয়ে গেছে আজকে ভাতটা। আর এই হলো পালং শাক, মূলো দিয়ে মটরের ডাল, আর বেগুন ভাজা। বেসন আনতে ভুলে গেছে, তাই বকফুলের বড়াটা আজকে আর হলো না। এই কাজ শেষ হলো, অনেকটা বেলা হয়ে গেছে। প্রত্যেক দিনই প্রায় বেলাই হয়ে যায়, শীতের সকাল তো, মানে সরি শীতের দিন,
বেলা খুব ছোট, আর এই এখন স্নান করতে যাব, ঘর মুছে উঠলাম, স্নান করে ঠাকুর প্রণাম কোনো রকম করব, হনুমান চল্লিশা এখন সন্ধেবেলা পড়ছি, প্রণাম করে মানটিকে খাইয়ে দেবো, খাইয়ে ওকে একটু ঘুম পাড়াবো, ও পড়ছে। ও মানটি, আজকে তোদের পড়া আছে না স্যারের কাছে? ও আজকে ঘুমাতে পারবে না, আজকে স্যার আসবে পড়াতে। আর বইমেলা হচ্ছে কল্যাণীতে, বুঝতে পারছি না ঠিক আজকে যাব না কালকে যাব। গাড়িটা 4 জন গেলে তো গাড়ি নিয়ে যেতে হবে, গাড়িটা প্রচণ্ড ধুলো হয়ে পড়ে আছে, সেই কলকাতা থেকে আসার পরে আর গাড়িটা ধুয়ে রাখা হয়নি, ঢেকেও রাখা হয়নি। তো দেখা যাক কী করি, কারণ ও তো ঘুমাচ্ছে, আবার ও ঘুম থেকে উঠে গাড়ি পরিষ্কার করতে করতে আবার অনেকটা সন্ধ্যা হয়ে যাবে। আর না হলে ঠিক আছে, আজকের দিনটা বাড়িতেই থাকবো, কালকে সকালবেলা ওকে বলবো গাড়িটা একটু পরিষ্কার করে নিয়ে তারপরে কালকে যাব। सागर जय कपीस तिहुलोक उजागर राम दूध अतिलित बलधामा अंजन पुत्र पवन सुख नामा। বাবাই পুজো দিচ্ছে, আর ও এখনও ঘুমাচ্ছে, আসেনি দেখছি, ওই জন্যই বাবাই পুজোটা দিয়ে দিচ্ছে আর কি। আমি তো এই স্নান করে বেরোলাম, এবার মানটিকে খাওয়াবো। ও তুলসী গাছে জল দেবে বলে খুলে রেখেছে, আমি আবার দিয়ে দিচ্ছিলাম। চল না দেখি মানটিটা কোথায়, ও নিশ্চয়ই নিচে গেছে, গিয়ে ওর ঘুমটা ভাঙাচ্ছে। ভাই নিচে না, বাবার কাছে? ফোন এসেছিল নাকি? মানটি এসো, অনেকক্ষণ থেকেই নিচে যাবে করছে, যে আমি স্নান করতে গেছি চলে গেছে। চরণজীব মনোপ্রাণ দিবে এই জীবনে সেই জন সদাসুখভাবে প্রবল প্রতাপ তো ওই বায়ুনন্দন চার যুগ উজ্জ্বল। মানটির বায়না, মানটি ছাদে আসবে আমার সাথে, সবই তো ভেজা রয়েছে। বাবা দেখো আমি কোথায় উঠেছি। মানটি আসলে এখানে উঠে যাচ্ছিল। নিচে নেমে 600 মতো দুধ ছিল, তো একটু আবার পায়েস বসিয়ে দিলাম একদম অল্প করে, নাহলে দুধটা আবার নষ্ট হবে। আমার এক দাদার বাড়িতে কালী পুজোর নিমন্ত্রণ আছে আমাদের বন্ধুদের, আমরা সেখানেই যাব এখন। চলে এসেছি কালী পুজোর বাড়িতে আমরা বন্ধুরা, বাপি বিমলদা, আমরা ঢুকছি পুজোর বাড়িতে এখন, সব পুজোর বাড়িতে আমরা এখন। প্রসাদ খেতে বসে বললাম আমরা বন্ধুরা মিলে, সবাই মিলে। আমার পাশে বাপি, সামনে বিমলদা আছে, উপরে প্রণাম করে এসেছি, ঠাকুর দর্শন করে এসেছি, প্রণামও করে এসেছি। চলে এসছে খিচুড়ি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। বাজার থেকে চলে এসেছি, পুজোর বাড়ি গেছিলাম, সেখানে প্রসাদ খেয়ে এসেছি। রাতে খাবার দিয়ে দিয়েছিল রিয়া, সে খাবারটা খাওয়া হয়নি। খাবার ছিল আমার তরকারি আর পায়েস, তা পায়েসটা এখন একটু খাবো, তরকারিটা রিয়া বলছে খেয়ে নেবে রুটি দিয়ে, ভালোই হয়েছে, ওটা নষ্ট হবে না। আর আগামীকাল রোববার, কালকে ছুটির দিন আছে, বাবাই মান্টিরও ছুটি আছে, কালকে ব্লগটা একটু স্পেশাল হবে, তোমরা সাথে থেকো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কি গো, তুমি কি আজকে সারাদিন তো ক্যামেরার সামনে আসলে না, একটু কি আসবে না? হ্যাঁ, আজকে তো তোমাকে কেউ দেখতেই পায়নি, শুধু আমাকেই দেখে গেল। আসলে কি বলতো, বাবাইয়ের সামনে এক্সাম তো ডিসেম্বরে, একদম সামনেই চলে এসেছে এক্সাম, ওই জন্য বিকেলের পর থেকে, মানে ও বাজারে চলে গেল, তারপর থেকে আমার সমস্তটা সময় মান্টি বাবাইকে ঘিরেই। আমার মনে হয় না ওই সময়টায় ব্লগ করাটা ঠিক হবে, কারণ আমি যদি ফোন নিয়ে ব্যস্ত থাকি তাহলে ওরা বই নিয়ে ব্যস্ত থাকবে না। তো এই হচ্ছে কারণ, এক্সামটা শেষ হয়ে গেলে আবার রাত পর্যন্ত হয়তো আমিও ব্লগ করতে পারবো, নতুন নতুন রান্নাও করতে পারবো। শীতকালে একটু ভালো লাগে নতুন নতুন রান্না করতে, সেগুলো করব, তোমাদের সাথে শেয়ার করব। শুধু এক্সামটা শেষ হয়ে যাক, মানে ডিসেম্বরের ওই মিডিল পর্যন্ত একটু ব্যস্ত থাকবো বিকেলের পর থেকে। আর এখনও ব্যস্ত, এই দেখো বাবাইকে খাওয়াবো বলে দুধ রুটি মাখছি, মান্টির খাওয়া হয়ে গেছে। ক্যামেরার সামনে এসছি নাকি আমার মনেও নেই আসলে, জানো না, আজকে মনে হচ্ছে তুমি আসোনি। চলো, আমার তরফ থেকে সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আগামী দিন আমার দেখা হচ্ছে, টাটা। কালকে, হ্যাঁ দাঁড়ো, টাটা বলার আগে আমি শুনলাম যে ও তো একটু বললো যে কালকে স্পেশাল ব্লগ আসছে, তো দেখা যাক, স্পেশাল মানে আমার মনে আনন্দ।
তোমরা সাথে থেকে দেখতে পাবে। নয় খাওয়া দাওয়া নয় ঘোরাঘুরি কিছু তো একটা হবে।